বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজির এক্সেল ভিবিএ কোডিং এ আজকে আমরা দেখাবো ইফ এলস এবং এলস ইফ স্টেটমেন্ট সম্পর্কে। বন্ধুরা, এক্সেল প্লেলিস্টের মধ্যে ইফ এলস স্টেটমেন্টের কিছু ক্যালকুলেশন আমরা এক্সেলের মধ্যে করে দেখিয়েছি, যেখানে আমরা কন্ডিশনের উপরে বেস করে আউটপুট নিয়ে এসেছি। আপনারা যদি চান তাহলে দেখতে পারেন। আজকের ভিডিওতে আমরা ভিবিএ কোডিং এর মাধ্যমে এই ইফ এলস স্টেটমেন্ট করে দেখাবো এবং খুব সহজ এক্সাম্পলের মাধ্যমে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মার্কস নিব, তার রেজাল্ট এখানে আসবে। 50% এর বেশি হয় তাহলে পাস আসবে, আর তার থেকে কম হলে ফেল আসবে। অ্যাকচুয়ালি ইফ স্টেটমেন্ট ব্যবহার করব কখন? যখন রেজাল্ট আসবে আমার কন্ডিশনের উপরে বেস করে, বা আউটপুট আমার আসবে কোন একটা কন্ডিশনের উপরে বেস করে, তখন আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। তাহলে বন্ধুরা, এবার আমরা চলে যাই ভিজুয়াল স্টুডিও কোডিং এর মধ্যে। তার জন্য আমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্টার F11। ওকে, এবার আমি সাইড বাই সাইড এটাকে নিয়ে নিই। তাহলে একটা মডিউল ক্রিয়েট করব। মডিউলের জন্য আমাকে যেতে হবে ইনসার্ট থেকে মডিউল, এখানে গিয়ে ম্যাক্রো ডিফাইন করি। ওকে, সাব মাই ইফ ম্যাক্রো ডিফাইন হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখুন, এখানে যে ভ্যালুটা নিব তার উপরে আমার ক্যালকুলেশন হবে। এই ভ্যালুটাকে স্টোর করার জন্য নিশ্চয়ই আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, আর যেহেতু এটা নাম্বার তাই জন্য আমাকে নাম্বার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তার জন্য ডাইমেনশন মানে ডিম এ অ্যাজ ইন্টিজার। ওকে, আপনারা নিশ্চয়ই জানেন ভেরিয়েবল কি করে ডিক্লেয়ার করতে হয়। এই ভেরিয়েবল সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে বিভিন্ন রকম ভেরিয়েবলের উপরে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। এইবার আমরা কি করব, এর মধ্যে আমি স্টোর করব। তাহলে এ অ্যাসাইনমেন্ট চিহ্ন মানে ইকুয়াল টু কোন সেলটার ভ্যালু, A2 এর ভ্যালু। তাহলে রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেলটার নাম কি, A2। ওকে, A2 তার ভ্যালু, তাহলে ডট ভ্যালু। তাহলে বন্ধুরা দেখুন, A2 মানে যে ইয়োলো যে মার্ক করা আছে যে সেলটার, তার ভ্যালু এ ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। হয়ে গেল, তাহলে আমি এর মধ্যে আমি ডেটাটা পেয়ে গেলাম। এইবার বন্ধুরা আমার ইফ স্টেটমেন্ট শুরু হবে এখান থেকে। তাহলে ইফ স্টেটমেন্টের যে সিনটেক্সটা আছে ভালো করে মন দিয়ে দেখে নেবেন, একবার দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন। ইফ এটা কিওয়ার্ড, এটা আপনাকে দিতে হবে। এইবার দেখুন এ, যার মধ্যে আমার ডেটাটা আছে, যদি এটা বেশি হয় গ্রেটার দেন ইকুয়াল টু। ওকে, এইখানে কিন্তু আমাকে কম্পেয়ার করতে হবে। মনে রাখবেন সবসময় অপারেটর আপনার ব্যবহার হবে, মানে কোন অপারেটর, রিলেশনাল অপারেটর, যেমন গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এই রিলেশনাল অপারেটর গুলো এখানে ব্যবহার হবে। তাহলে আমি কি করব, এ যদি 50-এর থেকে বেশি হয়, এ গ্রেটার দেন ইকুয়াল টু 50, তাহলে কি হবে, দেন এই সেলটার মধ্যে আমার আসবে পাস। ওকে, এটার সেলটা কিভাবে লিখবো, রেঞ্জ B2 ডট ভ্যালু ইকুয়াল টু পাস। ওকে, দেখুন এইখানে চেক করবে কন্ডিশনটা ট্রু অর ফলস। যদি এর ভ্যালু সত্যি 50-এর বেশি হয় তাহলে এই স্টেটমেন্টটা রান করবে। যদি ফলস হয় তাহলে কি হবে, যদি 50 কম হয় তাহলে কি হবে, তাহলে এলস পার্টের মধ্যে, মানে যেটাকে বলবো ফলস পার্ট, এই ফলস সেকশনের মধ্যে যেটা লিখবো সেটাই শো করবে। তাহলে সেম এই লাইনটাই আমি এখানে লিখে দিই, এখানে করবে ফেল। আর ইফ এখানে শেষ হবে এন্ড ইফ দিয়ে। ওকে বন্ধুরা দেখুন, এখানে দুটো স্টেটমেন্ট আছে। ইফ যদি ট্রু হয় তাহলে ট্রু স্টেটমেন্টে যেটা থাকবে সেটা শো করবে, আর না হয় যদি ফলস হয় তাহলে এই পরের স্টেটমেন্টটা শো করবে। ওকে, তাই দুটোই কিন্তু আমার B2 এর ভ্যালুর মধ্যে শো করানো আছে, হয় পাস না হয় ফেল। ওকে, এবার আমি এটুকু রান করে দেখছি। তাহলে দেখুন এখানে 50 দেওয়া আছে, এবার রান করে দেখি। এখানে দেখুন এখানে পাস চলে আসলো, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে 50 বেশি বা তার সমান যদি হয় তাহলে কন্ডিশন ট্রু। এবার আমি এখানে 40 করে দেখি, দেখুন এখান থেকে রান করছি, সঙ্গে সঙ্গে ফেল দেখিয়ে দিল। ওকে বন্ধুরা, তাহলে এইভাবে স্টেটমেন্ট রান করে। ওকে, ট্রু হলে উপরেরটা, ফেল হলে এলস পার্টেরটা। ওকে, তাহলে এটা বুঝতে পারলেন। এবার বন্ধুরা আমরা একটা গ্রেড ক্যালকুলেশন করব, যেমন 100 থেকে 80, 50 থেকে 79 হলে বি, 30 থেকে 49 হলে সি, 30 কম হলে ডি। এখানে কি আছে বন্ধুরা, অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে এই ক্যালকুলেশনটা করব। ওকে, তাহলে কি করব, তাহলে প্রথম কন্ডিশন দেখুন 80 থেকে 100। ওকে, তাহলে 80-র বেশি, চেক করব কি এর মান 80
বা তার বেশি যদি হয় তাহলে এখানে করব কি এ গ্রেড। ওকে, কিন্তু এলস যদি ফলস হয় তাহলে কি হতে পারে? যদি এটা ফলস হয় মানে 80 কম হয় তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা কি করে চেক করব তিনটার মধ্যে কোনটা হবে? এইবার আমরা কি করব, এই এলস এর মধ্যে আরো একটা ইফ সেট করে দিই। ওকে, এইবার আমরা আর একটা কন্ডিশন দিব, এ গ্রেটার দেন ইকুয়াল টু 50 কিনা। ওকে, দেন 50 কিনা বলতে যদি 80-র বেশি হয় তাহলে তো এ গ্রেড হবে, যদি 80-র বেশি না হয় তাহলে চেক করবে যে 50 বা তার বেশি কিনা, যদি হয় তাহলে এটা হবে বি গ্রেড। ওকে, এবার যদি বন্ধুরা 50-রও কম হয় তাহলে কি হতে পারে? হয় সি হতে পারে আর না হয় ডি হতে পারে। তাহলে কোনটা হবে সেটা তো আগে থেকে আমরা বুঝতে পারবো না। এবার আবার একটা কন্ডিশন হবে, এলসি মানে এলস পার্টে আবার একটা ইফ দিব, দিয়ে চেক করব। কি করব এবার, এ গ্রেটার দেন ইকুয়াল টু 30-র বেশি কিনা। যদি হয় দেন তাহলে একই রকম ভাবে ওই সেম B2 এর মধ্যেই আমি সি কে ডিসপ্লে করাবো, মানে সি গ্রেড কে। ওকে, এবার যদি সেটাও যদি ফলস হয়, মানে আমি এমন একটা ভ্যালু দিচ্ছি যেটা 30-রও বেশি না, তাহলে আর দেখবো না, আমি ডি প্রিন্ট করে দেবো। তাহলে এখানে এলস করে দিলাম, দিয়ে আবার সেম সেলের মধ্যেই আমি ডি প্রিন্ট করে দিলাম। ওকে, এবার আমি এখানে এনডিপ দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমরা এবার রান করে দেখি। প্রথমে আমি 90 দিলাম, এখান থেকে রান করছি, দেখুন এ গ্রেড দেখিয়ে দিল। এবার বন্ধুরা আমি 60 দিচ্ছি, দেখুন বি গ্রেড চলে আসলো। আমি এবার 20 দিচ্ছি, দেখুন ডি চলে আসলো। এবার আমি 45 দিচ্ছি, দেখুন সি চলে আসলো। ওকে বন্ধুরা, দেখুন আমার সব কন্ডিশন গুলোই রান করছে। আরো একবার বুঝিয়ে দিই বন্ধুরা কি করে হচ্ছে। ধরুন আমি দিলাম 45। ওকে, 45 যখনই দিলাম তখনই প্রথম থেকে কিন্তু একটা একটা করে কন্ডিশন চেক করতে করতে নিচের দিকে আসবে। তাহলে সবার আগে এ চেক করছে 80-র বেশি কিনা। এইখানে যদি 80-র বেশি হয় তাহলে এ প্রিন্ট দিবে, কিন্তু 80-র কম তাহলে এখানে কন্ডিশন ফলস। ওকে, তাহলে এলস পার্টে চলে গেল। এলস পার্টে গিয়ে আবার চেক করছে 50-র বেশি কিনা। এখানেও 50-র বেশি না, কন্ডিশন ফলস। সঙ্গে সঙ্গে চলে গেল পরের পার্টটাতে, এবার চেক করছে 30-র বেশি কিনা। তাহলে এটা 30-র বেশি, কন্ডিশন ট্রু, তাহলে সি প্রিন্ট করে দিল। ওকে, আচ্ছা এইবার যদি আমি এখানে 25 দিই তাহলে কি করে চেক করবে? দেখুন প্রথমে তাহলে 80-র বেশি কিনা চেক করছে, কন্ডিশন ফলস, চলে আসলো পরে 50-র বেশি কিনা, এখানেও কন্ডিশন ফলস, চলে আসলো তার পরের পার্টটাতে, পরের স্টেটমেন্টটাতে, এখানেও কন্ডিশন ফলস। তাহলে আর দেখবে না, এলস পার্টে এটা ডি প্রিন্ট করে দিবে। ওকে, এবার যদি আমি এখানে 90 দিই, রান করে সঙ্গে সঙ্গে কি শো করছে এ। তাহলে এটা কি করে হচ্ছে বন্ধুরা? দেখুন সবার আগে চেক করছে 80-র বেশি কিনা, এর মান 80-র বেশি। ওকে, সঙ্গে সঙ্গে কন্ডিশন ট্রু হয়ে গেল, ট্রু হয়ে এ প্রিন্ট দিয়ে দিল। কিন্তু বন্ধুরা এবার পরের গুলোতে কিন্তু আসবে না, মনে রাখবেন। একবার যখন আমার ট্রু হয়ে যাবে ও কিন্তু আর পরের স্টেটমেন্ট গুলোতে আসবে না, একদম এন্ড হয়ে যাবে। ওকে, তাহলে বন্ধুরা এই ইফ স্টেটমেন্ট কিন্তু আপনাদের শুধু ভিবিএতে না, যে কোনো প্রোগ্রামিং এ একই কনসেপ্ট, সিনটেক্সটা শুধু আলাদা, লজিক কিন্তু একই। আপনি সি বলুন, সি প্লাস প্লাস বলুন, জাভা বলুন, সব ক্ষেত্রে ইফ স্টেটমেন্টের সিনটেক্স আলাদা হলেও লজিক কিন্তু একই রকম। এই ইফ স্টেটমেন্ট যদি আপনারা ভালো করে ক্লিয়ার হতে পারেন তাহলে যে কোনো প্রোগ্রামিং এর ইফ স্টেটমেন্ট আপনাদের কাছে সহজ মনে হবে। ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।